ছিলেন ২৬, সুপ্রিম রায়ের পর কমে দাঁড়িয়েছেন ২১-এ। দুজন শিক্ষাকর্মী তারাও চাকরি হারিয়েছেন। আর এরপরই চরম সংকটে পড়েছে পুরুলিয়ার মানবাজারের এই স্কুল। পঠন পাঠন চালিয়ে নিয়ে যাওয়া যাবে কিভাবে, তাই ভেবেই এখন স্কুল কর্তৃপক্ষের কপালে চিন্তার ভাঁজ। সুপ্রিম কোর্টের রায়ে ২৬,০০০ শিক্ষকের চাকরি বাতিল, আর তারপর থেকেই স্কুলে স্কুলে হাহাকার। খাঁ খাঁ করছে টিচার্স রুম। জেলায় জেলায় শিক্ষক শিক্ষাকর্মী সংকটে ধুঁকছে স্কুল শিক্ষা। শীর্ষ আদালতের রায়ে শিক্ষক শিক্ষিকাদের চাকরি বাতিলের পর পুরুলিয়া জেলার একের পর এক বিদ্যালয় এখন শিক্ষক শিক্ষিকার অভাবে ধুঁকছে। পুরুলিয়ার মানবাজার আশুতোষ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মোট পড়ুয়ার সংখ্যা ১,৬০০-রও বেশি। বরাদ্দ শিক্ষকের পদ ৪১, ছিলেন ২৬ জন। ফলে শিক্ষকের সংখ্যা কম ছিলই। কার্যত মরার ওপর খাড়ার ঘা দিয়েছে সুপ্রিম কোর্টের রায়। খারিজ হয়েছে ৫ শিক্ষকের চাকরি। ফলে সংকটে পঠন পাঠন। বিদ্যালয় চালানো খুব মুশকিল হয়ে যাচ্ছে। আমরা ছিলাম ২৬, আমি শুদ্ধ ৫ জন কমে হয়ে গেল, সংখ্যাটা ২১। শুধু ৫ শিক্ষক নয়, চাকরি গিয়েছে ২ অশিক্ষক কর্মীরও। ফলে স্কুলের অন্যান্য কাজকর্ম সামলাতেও হিমশিম খাচ্ছে স্কুল কর্তৃপক্ষ। এত বড় স্কুল, সায়েন্স আর্টস সমন্বিত উচ্চ মাধ্যমিক স্তরের স্কুল, সেই স্কুল চালাতে গিয়ে বহুবিধ সমস্যার সম্মুখীন হচ্ছি। কিভাবে স্বাভাবিক পঠন পাঠন শুরু করা যাবে, বিকল্প কি ব্যবস্থা করা যায়, তার জন্য জেলা শিক্ষা দপ্তরে সংকটের কথা জানানো হয়েছে বলে জানিয়েছেন প্রধান শিক্ষক। কিন্তু তাতেও দুশ্চিন্তা কাটছে না স্কুল কর্তৃপক্ষ থেকে অভিভাবক ও পড়ুয়াদের। এই ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে চিন্তায় ভুগছে স্কুল কর্তৃপক্ষ থেকে শুরু করে অভিভাবকরা। পুরুলিয়ার মানবাজারের গোপালনগর থেকে মনোরঞ্জন মিশ্র, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।